বাটা কোম্পানি চেক রিপাবলিকের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এটা আমেরিকান কিংবা ইসরায়েলি নয়, এমনকি চেকোস্লোভাকিয়াতে ইহুদিও নেই। এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে অবস্থিত। এরপরও আমাদের দেশের কিছু বুদ্ধিমান লোকজন বাটা শোরুমে হামলা চালায়, লুটপাট করে জুতো চুরি করে। যদিও ধরে নেই বাটা ইসরায়েলের, তবে ইসরায়েলি পণ্য কিনে পড়া হারাম আর চুরি করে পড়া আরাম। এটি কোনো আন্দোলন নয়, এটি চুরি। এটি কোনো প্রতিবাদ নয়, এটি সন্ত্রাসবাদ। যারা আসলে ফিলিস্তিনের পক্ষে তারা কখনো এই ধরনের লুটপাটকে সমর্থন করে না। কোকাকোলার এই বিশাল ফ্যাক্টরিটা গাজায় অবস্থিত। এরকম অনেকগুলি ফ্যাক্টরি সারা ফিলিস্তিন জুড়ে ছিল। কত যুদ্ধ বিগ্রহ হয়েছে। হামাস কিংবা গাজার মানুষ কেউ এগুলো ভাঙচুর করেনি। অবশ্য আমাদের দুঃখ কষ্ট তাদের চেয়ে বেশি নয়। আসল কথা, তারা মজলুম কিন্তু সীমা লঙ্ঘনকারী নয়। আমাদের দেশের ধর্মান্ধ মুসলমানদের দিকে তাকান। এরা না মুসলমান হতে পেরেছে, না সভ্য মানুষ হতে পেরেছে। গতকালকের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বোঝা গেল কিছু বাঙালি ফিলিস্তিনে যেতে পারলে এটাই করত। বাঙালি হিসেবে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। এগুলো স্রেফ বোকামের কারণ। এটা করাতে কার ক্ষতি হলো? দখলদারদের, না আমাদের দেশের মানুষেরই? আর এগুলো ভাঙচুর করলে এমন না গাজা মুক্ত হয়ে যাবে। তাই আবেগ নয়, বিবেককে কাজে লাগান। গাজার পক্ষে সমর্থন করুন, স্বাধীন প্যালেস্টাইনের কথা বলুন, তবে দেশের মানুষের ক্ষতি করে না। আপনারা শুধু বয়কট করুন, দেখবেন মালিক দোকানদাররা নিজেরা এগুলো গুটিয়ে গুছিয়ে বন্ধ করে চলে যাবে। তবে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলছেন, দেশের সব মানুষ কি শিক্ষিত? বেশিরভাগই তো মূর্খ। কতজন মানুষ সচেতন? আপনি বলেছেন বয়কট করার কথা। বয়কট আজীবনও হবে না। আপনার যেটা দরকার সেটা যে কোম্পানির হোক না কেন আপনি নেবেন। তাই এসব আবেগী পোস্ট করার কোনো যৌক্তিকতা নেই। কোম্পানি বন্ধ করে দেন, যত আউটলেট আছে অফ করে দেন, দেখবেন অটো ধস নেমে যাবে। আর বয়কট কোনো সমাধান নয়। সমাধান হলো বিকল্প তৈরি করা। তবে বিকল্প তৈরি করলে হবে না, করতে হবে মানসম্মত। তাহলে ওরা এমনিতেই পিছিয়ে পড়বে। পণ্য বয়কট মানে কি? সোজা কথা, ওই পণ্য আমরা কিনবো না, ওই পণ্য কিনতে কাউকে উৎসাহী করব না। পণ্য বয়কট মানে ওই পণ্য ক্রয় করে আপনি নষ্ট করে প্রতিবাদ করবেন, এমনটাও নয়। পণ্য বয়কট মানে ওই প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর চালাবেন, সেটাও নয়। কেএফসি রেস্টুরেন্ট আর ফ্র্যাঞ্চাইজির পার্টনাররা এদেশেরই মানুষ, তাই তাদেরকে বোঝাতে হবে ব্যবসা পরিবর্তন করার জন্য। আর তা না করে তাদের প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর করলে আপনিও সমান অপরাধী। আবেগ ভালো, তবে সেটা বিবেককে সাথে নিয়ে। আর বিবেকহীন আবেগ শুধুমাত্র হাস্যরসের জন্ম দেয়, বিপ্লবের নয়। এস এম রাজিন হাসান, টাইম অফ রাজিন, কুমিল্লা।